তিনটে বাচ্চা। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটু অন্যভাবেই স্টার্ট করলাম, মানে একটা প্রোগ্রামের ভিডিওতে, যেখানে দেখো আমার মেয়ে যেখানে নাচ শেখে সেই স্যারের প্রোগ্রাম ছিল। আমার বরের স্কুল, মানে বর যে স্কুলে পড়তো সেই স্কুলের রিইউনিয়ন একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। সেই অনুষ্ঠানে অনেক মানে ভালো ভালো শিল্পীরা এসে নাচ করে, যেরকম রাঘব চট্টোপাধ্যায় এখানে এসেছিলেন। তো সেই প্রোগ্রামে গিয়ে আমরা কী আনন্দ করলাম, কেমন মজা করলাম, বা সেই প্রোগ্রাম সম্বন্ধে আমার মেয়ের নাচের ক্লাস সম্বন্ধে তোমাদের সাথে কিছু কথা বলবো। অনেকের বাচ্চাই এখন নাচ শেখে, কারণ এখন নাচ গানটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মানুষ জানে পড়াশুনো করুক না করুক নাচ গানটা শিখতেই হবে। তো দেখলে এই নাচের সামনে যে নাচটা, মানে প্রথমে যেটা তোমরা দেখলে সেটা কিন্তু খুব ভালো নাচ হয়েছিল। আমি তোমাদেরকে মানে এটা শেয়ার করতে পারলাম না গানগুলো, কারণ কপিরাইট আসবে। একটা গান আমি তোমাদের সাথে দিতে পারলাম না, বড় বড় ভিডিও হয়ে গেছিলো জন্য একটু স্পিড করে দিলাম আর কি। যাই হোক, তো এখন মেয়ের নাচ আসলে ছিল, কিন্তু ও অনেকটা ছোট বলে, অনেকটাই ছোট। সবাই তো মোটামুটি 8-9 বছর, 5-6 বছর এরকম, আর ও তো একদম সবাই 3 বছর বয়স। সেই জন্য স্যার বললেন যে আর কদিন পরে করলেই ওর ভালো হবে, বলে এখন তো লাইফে অনেক স্টেজ পাবে। তো এই যে এখানে নাচ করছিল ওরা, এই বাচ্চাগুলো, এদের সাথে আমার মেয়ের নাচের হওয়ার কথা ছিল। তো এমনি পারছিল না তা নয়, পারছিল, হয়তো ওদের মতন পারছিল না, কিন্তু পারছিল মোটামুটি ওই ছোটো বয়সে অনেকটাই। কিন্তু তাও স্যার বললেন যে থাক না, ভালোভাবে উঠুক, ভালোভাবে শিখে স্টেজে পারফর্ম করাটাই বেশি ভালো লাগবে দেখতে, মানে আর কদিন পরে দিলে তো কোনো অসুবিধা নেই, যাক না 1-2 বছর, তাই বললো। তা স্যারের ওপর দিয়ে আমি আর কিছু বলিনি, কারণ স্যার যেটা ভালো বুঝেছেন, উনি তো এক্সপিরিয়েন্সড, উনিই জানবেন আমাদের থেকে ভালো। তো এই জন্যে আমি ভাবলাম যে থাক তাহলে, আমার মেয়ে পরেই করবে, এখন তো সবাই 3 বছর বয়স, কী আর বয়স হয়েছে বলো। এই যে নাচটা করছে, ওরাও বেশ ভালোই করেছিল, গানটা চাক ধুমধুম গানের, আমার মেয়েও ভালোই শিখে গেছিলো। তো গানগুলো দিতেই পারলাম না, এই দেখো। তারপরে এবার নাচ হয়ে গেল, বাচ্চাদের নাচ হয়ে গেল জন্য আমরা এবার পেছনে এসে যে ওই সামনেই চেয়ার নিয়ে বসেছিলাম, মানে স্টেজের সামনেই ছিল। তো আমি যেটা বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখো, তারা কিন্তু জানাবে আমাকে যে অনেক নাচ হয়েছে আমাদের, কত বছর হলে সবাই নাচে গান গাও, বা তারা স্টেজ পারফরমেন্স করেছে কত বছর থেকে, সেটা কিন্তু আমি জানতে চাই তোমাদের কাছ থেকে, অনেক আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ও একটা স্টেজ এই যে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হ্যাঁ, সুন্দর ডান্স এক্সপ্রেশন, মানে সেটা আর কি নর্মাল পাড়ার ভালো হয়েছে। তো এই ভিডিওটা না অত জোরও দিয়ে শেয়ার করবো না, এটা হয়েছিল অ্যাকচুয়ালি 26 মোটামুটি জানুয়ারিতে করেছিল, আর তো সেটাতে আমি কিন্তু এই বড় স্টেজে আর এবার নয়, তো এই জন্য আজকে আর বা তাতে শেয়ার করলামকেই তোলার ইচ্ছা আছে। এবার যদি আমার মেয়ের ইচ্ছা হয় বা শেখার একটা এনার্জি থাকে, তবেই অবশ্যই, আমি বললেই তো আর হবে না, তাই না? ওর চেষ্টা আর ওর না থাকলে, ওর প্র্যাকটিস না থাকলে, আর অবশ্যই শরীর সুস্থ থাকতে হবে সব কিছু করতে গেলে। তো যাই হোক, দেখো এরা নাচ করেছিল, সত্যি সবাই অনেক ভালো বলেছিল, আর আমারও খুব ভালো লেগেছিল। অনেকক্ষণ বসে বসে নাচের শো দেখছিলাম, মানে এইগুলোই না বেশি ভালো লাগছিলো, যেটা সত্যি কথা। রাঘব চট্টোপাধ্যায়ের জন্য সবাই বসেছিলাম ঠিকই, যে দেখবো, একবার দেখে চলে যাবো। বড় বড় সব ইউটিউবার তো ফ্রেন্ডস, তোমরা এবার দেখতে পাবে যে আমার মেয়ে যার কাছে নাচ শেখে, যেই স্যারের কাছে, ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে। ওনার নাচ মানে নাচগুলো কমপ্লিট হয়ে গেছিলো।
বয়সের কথা বলছি। ওই যে ওর নাকি 20 বছর বয়স। তো এইবারে রাঘব চট্টোপাধ্যায় উঠবেন স্টেজে, এই জন্য আমরা অপেক্ষা করেছিলাম। আর আমার মামামও ঘুমিয়ে পড়েছিল, ওর বাবার কাছে ছিল। আমি নিশ্চিন্তেই বেশ ফাংশন দেখছিলাম আর কি। সকলে মিলে একবার জোরে করতালি হয়ে যাক। দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। দেখেছো? মঞ্চে আসছেন রাঘব চ্যাটার্জি। সকলে মিলে এই দেখো, এই যে দেখতে পেয়েছো? এই যে এই টুপি পরাটা দেখ। মোবাইলের জন্য দেখে ফেললাম, কিন্তু দেখা যাচ্ছে না। কি রে ওটা? হ্যাঁ করে নে। তুই খিদে পেয়েছে বললি তো, নে এখন। ওই মহাসিন্ধুর পার দেখেছি সঙ্গী ভেসে আসে ওই সঙ্গীতে ঝিম 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 অনুমোদের মেঘের সঙ্গী উড়ে চারিদিক দিগন্তের পারে এই শিব সর্বকর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বরাবর পায়। দেখে দেবো আজব বড়, বোঝার চেষ্টা বৃথাই করো। লাস্টে ভিডিও করে নিয়ে চলে যায়। শ্রী বিভাস বিশ্বাস, শ্রী সুনীল মণ্ডল, শ্রী সুধীর রায়, শ্রী সদানন্দ মণ্ডল। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়ি আসার ভিডিও করে নিয়ে পরের দিন সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের আয় প্রাপ্তি আয়, এখানে দেখাই। তুই এখানে দাঁড়া, তাহলে ছবি তুলি। তিনজন আমাদের এই যে তিনটে বাচ্চা। আমি না ক্যাপশন দেবো, থাম্বনেল দেবো, তিনটে বাচ্চা নিয়ে আমি পাগল হয়ে গেলাম। তো তোমরা বুঝতেই পেরেছো যে আমার ননদরা সবাই এসেছিলো, তো ওদের সাথে টাইম কাটাচ্ছিলাম। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ছানা কেটেছিলো আমাদের, মানে ছানাগুলো সবাই মিলে ভাগ করে একটু একটু করে খেয়ে নিলাম। খেয়ে আর একদিকে রান্নাও হচ্ছিলো, সেহেতু শনিবার নিরামিষ হচ্ছিলো এই জন্যে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো এখন টাটা।